সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব খেলা শুরু শেখ হাসিনার। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছে, যেভাবে চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত। জানিয়ে দেব বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ধমক শেখ হাসিনার, বড় প্রস্তুতির ইঙ্গিত, ঘুরে যাচ্ছে রাজনীতির মোড়। জানিয়ে দেব উচ্চকক্ষে আসন বন্টন। বিএনপি পাবে 56টি আসন, জামাত পাবে 36টি আসন এবং এনসিপি পাবে 3টি আসন। জানিয়ে দেব পিরোজপুর উপজেলা বিএনপি আহ্বায়ক সহ 2 জনকে কুপিয়ে জখম, থাকতে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে তারেক রহমানকে 24-এর শহীদের চিঠি ও শাপলা কলির স্তম্ভ উপহার দিলেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে মোবাইলে চার্জার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি 3টি বসতবাড়ি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খেলা শুরু শেখ হাসিনার। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছেন যেভাবে, বার্তা সংস্থা এএপি এক সাংবাদিককে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিএনপি বর্ষিয়ান নেতা সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, আমরাও তার সমর্থন করি। আইন অনুযায়ী প্রত্যর্পণ দাবি আমরা সবসময় জানিয়ে এসেছি। এটা দুদেশের বিদেশি মন্ত্রণালয়ের ব্যাপার। আমরাও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলাম। প্রবীণ এই বিএনপি নেতা জানিয়েছেন, তার দল ভারত থেকে সহ সব প্রতিবেশী দলের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা সমর ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। শেখ হাসিনাকে ফেরাতে হবে না, শেখ হাসিনা নিজেই ফিরবেন। সে বলেছে, বাংলাদেশের ইতিহাসে যদিও কোনো মহল থেকে বলা হচ্ছে বিএনপি জয় পাওয়ার শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি বেশ কঠিন হয়ে গেল, আওয়ামী লীগ এখন তাদের যে কোনো উপায়ে অস্তিত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। দলের প্রবীণ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে ছাড়া যেসব নির্বাচন আগে অনুষ্ঠিত হয়েছে সেই সব সরকার কতদিন টিকেছিল তা সকলের জানা। সেই সব সরকারের দায়িত্বে আমরা দেখেছি, আমরা জেনারেল জিয়া সরকার দেখেছি। 1996 সালে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়েছিল, সেই সরকার বেশি দিন স্থায়ী ছিল না। 1988-তে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে, সেই বছর সরকার টিকেছিল মাত্র 2 বছর। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে কোন সরকার আদৌ স্থায়ী হতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। এটা কিন্তু ইতিহাসে আমাদের পরিষ্কার করে বলে দিয়েছে। দলের এই বর্ষীয় নেতা, যাকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন জয়ী হওয়ার কোন দল বেশি দিন সরকারে টিকতে থাকতে পারে না। এই প্রসঙ্গে তিনি শেখ হাসিনার ভোট বয়কটের প্রসঙ্গ উপস্থাপন করেন। বাংলাদেশের সেনাপ্রধানকে ধমক শেখ হাসিনার, বড় প্রস্তুতির ইঙ্গিত। বাংলাদেশে শেষ হয়ে গেল নির্বাচন, বিএনপি সরকার গঠন করতে চলেছে। তারা পেয়েছে 200-এরও বেশি আসন। দ্বিতীয় স্থানে জামাত। তারা সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন ঘোরাঘুরি করছে। প্রথম প্রশ্ন, তদারকি সরকার নির্বাচন নিয়ে যে আশ্বাস দেশবাসীকে দিয়েছিলেন, অর্থাৎ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট হবে, ভোট কি তার প্রতিফলন দেখা দিয়েছে? ভোটে দেদার ছাপ্পার পাশাপাশি ব্যালট বাক্স লুট হয়েছে, বোমাবাজি, শোনা গিয়েছে অস্ত্রের ঝঞ্ঝনানি, বুথের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। রাজনৈতিক মহলে একাংশে বলেছে, তদারকি সরকারের প্রধান দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেছিলেন ভোট হবে অবাধ ও সুষ্ঠু। অবাধ ও সুষ্ঠু ছাপ্পা ভোট হয়েছে। শেখ হাসিনার এই ভোট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তিনি রীতিমতো পরিসংখ্যান তুলে বলেন, নির্বাচন কমিশনের প্রথম ব্রিফিং অনুযায়ী ভোটের আগেই তো বটেই, ভোটের দিনও সেনাপ্রধান দেশবাসীকে নির্ভয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগ আর্জি জানান। আর ভোট পূর্ববর্তী এবং পরবর্তী পর্বে আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় তার জন্য কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন তিনি। ভোটের দিন দেখা গেল ঠিক উল্টো। ভোট লুট থেকে শুরু করে অস্ত্রের ঝঞ্ঝনানি কিছুই বাদ যায়নি। উচ্চকক্ষে আসন বন্টন। বিএনপি পাবে 56টি আসন, জামাত ইসলাম পাবে 36টি আসন ও এনসিপি পাবে মাত্র 3টি আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচন 290 আসনে প্রার্থী দিয়ে বিএনপি এককভাবে 49.97% ভোট পেয়েছে। বিএনপি জোট পেয়েছে 51.1% ভোট। 227 আসনের প্রার্থী দিয়ে জামাত ইসলামী 31.76% ভোট পেয়েছে। জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 38.5% ভোট। তৃতীয় সর্বোচ্চ 3.05% ভোট পেয়েছে 32 আসনের প্রার্থী দেওয়া জোটের শরিক এনসিপি। 257 আসনে প্রার্থী দেওয়া চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন পেয়েছে 2.7% ভোট। 34 আসনে প্রার্থী দেওয়া জামাতের জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস 34 আসনে প্রার্থী দিয়ে 2.09% ভোট পেয়েছে। এই 5টি বাদে নির্বাচনে অংশ নেওয়া বাকি 45টি দলের কেউ 1%-এর বেশি ভোট পায়নি। গত 3 সংসদে বিরোধী দল জাতীয় পার্টি 199
আসনের লড়ে 0.79% ভোট পেয়েছে। জামাত ইসলাম শরিক এবং জামাত জোট খেলাফত মজলিস অপরাংশ 20 আসনে প্রার্থী দিয়ে 0.76% ভোট পেয়েছে। নির্বাচনের দিন জুলাই সনদ বাস্তবায়নের আদেশের উপর গণভোট হয়েছে। পিরোজপুর উপজেলায় বিএনপির আহ্বায়ক সহ 2 জনকে কুপিয়ে জখম। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা গভীর রাতে একদল দুর্বৃত্তের হামলায় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াসউদ্দিন মল্লিক নিপু গুরুতর আহত হয়েছেন। গতরাত 11টার দিকে উপজেলা পাড়েরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক সদর উপজেলা শঙ্করপাশা গ্রামের মহাদাহার মল্লিকের ছেলে। তার সঙ্গে থাকা রিয়াসউদ্দিন মল্লিক নিপু একই গ্রামের শাহজাহান মল্লিক ছেলে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম হোসেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতরাত 11:30টার দিকে কয়েকটি মোটরসাইকেল একদল দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে 2 জনের শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারেক রহমানকে 24-এর শহীদের চিঠি ও শাপলা কলির স্তম্ভ উপহার দিলেন নাহিদ ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এদিকে গতরাত 8:25 দিকে রাজধানী বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। পরে সাক্ষাৎ শেষে রাত 9:10 দিকে বাসা থেকে বের হন তিনি। নাহিদ ইসলামের বাসা পৌঁছলে এ সময় তারেক রহমানকে এনসিপির প্রতীক শাপলা কলির স্তম্ভ ও 24-এর অভ্যুত্থানে একটি শহীদের চিঠি উপহার দেন। সাক্ষাৎ শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান, তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অন্য নেতাদেরকেও স্বাগত জানান নাহিদ। আমাদের দলীয় প্রতীক শাপলা কলি, সেই প্রতীক কলির প্রতীকের একটি প্রতিচ্ছবি। এই কাঠামো তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এছাড়াও 24-এর অভ্যুত্থানে একজন শহীদের হাতে লেখা চিঠি তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছে নাহিদ ইসলাম। মোবাইলের চার্জার বিস্ফোরণে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত 4 বসতবাড়ি। চাঁপাইনবাবগঞ্জে ভোলারহাট অগ্নিকাণ্ডের 4টি বসতবাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের নগদ টাকা সহ প্রায় 9 লক্ষ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এদিকে উপজেলা পোলাডাঙ্গা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ভেতর থেকে পার্শ্ববর্তী তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা খবর দেয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 4টি বাড়িতে আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ অর্থ 3,30,000 টাকা পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রশাসন জানিয়েছেন, অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে সহযোগিতা করা হবে। ভোলারহাট ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণপ্রসাদ তালাপাত্র বলেন, খবর পাওয়ার মাত্র এই ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণের সময় আগুনের সূত্রপাত হয়েছে।